হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তো কি করছো বলো? অনেকদিন হলো তোমাদেরকে কোনো কিছু ইনফরমেশন দিচ্ছি না। চল আজকে একটা ভালো ইনফরমেশন দিই। দেখো তো আমার চুলের কি অবস্থা, দেখেছো? এখন এটাকে যত্ন নিতে হবে, তাই না? মনে হচ্ছে এটাকে যত্ন নিতে হবে। আচ্ছা, একটা কথা বলি, আমরা তো এই চুলটাকে কি সুন্দর যত্ন নিই, তাহলে ওইটাকে কেন নেই না বলো তো? জানো, আজকে আমি অ্যামাজনে খুঁজছিলাম ভিট, মানে আমার চাই, আমাকে পায়ের ওই করতে হবে, মানে পেডিকিওর ম্যানিকিওর করতে হবে, তার জন্য ভিট খুঁজছিলাম। পাচ্ছি না, মানে মানুষের এত চাহিদা, বুঝতে পেরেছো? আরে ডিয়ার, ওখানে কেন ভিট দিচ্ছ? দেখো একটা কথা শোনো, সিন্ড্রেলা আছে, সে একটা গুহার মধ্যে আছে, এবার রাজকুমার আসবে গুহাতে ঢুকতে। এখন যদি আশেপাশে জন্তু জানোয়ার থাকে, জঙ্গলের এদিক ওদিক, হ্যাঁ, তাহলে যদি ঘন জঙ্গল থাকে, তাহলে কি সিন্ড্রেলা যখন প্রিন্সেস যখন সিন্ড্রেলার কাছে যাবে, তখন কি সেই জন্তু জানোয়ারগুলো তাকে অ্যাটাক করতে পারবে? একদম না। তো সিন্ড্রেলাকে বাঁচানোর জন্য, প্রিন্সেসকে প্রোটেক্ট করার জন্য ওইগুলো আছে, ওই জঙ্গলগুলো আছে। তো জঙ্গলগুলো অনেকেরই কোয়েশ্চেন আছে, তো জঙ্গলগুলো কি সাফ করব নাকি জঙ্গলগুলোকে কেটে দেব, বা কি করলে ভালো হয়? অনেকে রেজার দিয়ে করে, রেজার দিয়ে কখনো করবে না, ওটা কিন্তু একটা সফট এরিয়া, বুঝলে? সফট এরিয়া কিন্তু রেজার দিতে নেই। দেখো একটা কথা ভাবো, ছেলেদের যে দাড়ি হয়, ছেলেদের গাল দেখেছো কেমন খোঁচা খোঁচা থাকে বা একটু শক্ত শক্ত থাকে? মেয়েদের কি ওরকম থাকে না? তাহলে কেন থাকে না বলো? আমরা রেজার ইউজ করি না বা আমরা করি না। তুমি নিজেকে কয়েকদিন একটু এই যে এখানে যে আমরা যে আপার লিপ করি, এইখানে করি, চিন করি, তো এই সব জায়গায় যদি কয়েকদিন রেজার করা হয়, তাহলে কিন্তু দেখবে আমাদেরও দাড়ির মতন হয়ে যাবে। কেন? ওই স্কিনগুলো হার্ড হয়ে যায়। তো সফট স্কিনে কখনো রেজার ইউজ করতে নেই, বুঝেছো? তো ওইসব জায়গায় কিন্তু সফট থাকে। এটা হচ্ছে গিয়ে আমাদের ভেতরে, সিন্ড্রেলার গুহার ভেতরে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে, যেটা হচ্ছে গিয়ে আমাদের দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়াটা থাকে, ওটা কিন্তু গুড ব্যাকটেরিয়া, ওটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় গুড ব্যাকটেরিয়াটা, বুঝলে? তো ওটা যখন গুড ব্যাকটেরিয়াটা ভেতরে থাকে, আবার ওটা কিন্তু মানে ব্যাড ব্যাকটেরিয়া তাড়াতাড়ি অ্যাটাকও করে। দেখবে দই যদি বাইরে রেখে দিই, তাহলে দেখবে একটু পরে টক হয়ে যাচ্ছে, আস্তে 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 ওর উপরে ফাঙ্গাস পড়ে যাচ্ছে। তার জন্য গুড ব্যাকটেরিয়াকে বাইরে যাতেও, মানে বাইরের ব্যাকটেরিয়াগুলো যেমন ভেতরে প্রবেশ না করতে পারে, যেন বাইরের ফাঙ্গাল যে ব্যাকটেরিয়াগুলো আছে, তো সেগুলো যাতে ভেতরে ঢুকতে না পারে, তার জন্য কিন্তু ওই জঙ্গলগুলো আছে, বুঝলে? যেমন ধরো কেউ নর্মাল টয়লেটে যাচ্ছে বা নর্মাল ওয়াশরুমে গেল, যারা মানে রাস্তার পাশে ধরো একটা ওয়াশরুম আছে, গেল, ওইখানে হয়তো অনেক ব্যাকটেরিয়া ছড়াছড়ি, অন্যরা করে গেছে, পরিষ্কার করলো না, ওখানে অনেক ব্যাকটেরিয়া। তো সেই ব্যাকটেরিয়াগুলো যাতে ভেতরে যে ঢুকতে না পারে, তার জন্য কিন্তু ওই জঙ্গলগুলো থাকে। তো জঙ্গলগুলো কি পরিষ্কার করা ভালো? একদম না। জঙ্গল কখনো পরিষ্কার করতে নেই। জঙ্গল পরিষ্কার করতে হয়, কি পরিষ্কার করতে হয়? গাছগুলো যখন বড় বড় হয়ে যায়, গাছগুলোকে কেটে কেটে ছোট করে দিতে হয়, তাই তো? কিন্তু সেটাকে উঠিয়ে ফেলতে নেই, তাই না? তো সেরকম, তো পুরো গোড়া থেকে সাফ করতে নেই, ওটাকে ট্রিম করতে হয়। তো যেমন দেখো, এই চুলের যেমন শ্যাম্পু করি, সাবান তো লাগাই না, মানে এই চুলগুলোকে যেমন আমরা শ্যাম্পু করি, কন্ডিশনার করি, বা এই চুলের যে যত্ন করি, এই চুল যদি একটু উঠে যায় তাহলে যদি যা করি, তো ওই সিন্ড্রেলার যে জঙ্গলগুলো আছে, সেগুলো কেন আমরা পরিষ্কার করি না? সেগুলো কেন আমরা ঠিক করি না বলো তো? সেগুলোকেও কিন্তু ভালোভাবে প্রোটেক্ট করতে হয়। কি দিয়ে করতে হয় বলো? এখন হচ্ছে গিয়ে সিন্ড্রেলার গুহার ভিতরে আছে গুড ব্যাকটেরিয়া, বাইরের যে ব্যাড ব্যাকটেরিয়া আছে সেগুলো যেন অসুবিধা না করে, তার জন্য তো ওগুলো প্রোটেক্ট করে। কিন্তু বাইরের যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো তো থেকে 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 সেগুলো খারাপ হয়ে যাবে না? সেগুলো তো মরে যাবে, মরে গিয়ে সেগুলো নষ্ট হয়ে যাবে, ফলে জায়গাটা নোংরা হয়ে যাবে, স্মেল আসবে। তাহলে সের জন্য কিন্তু পরিষ্কার করতে হয়, সাবান শ্যাম্পু দিয়ে না। সাবান শ্যাম্পু এসবের মধ্যে একটা কেমিক্যাল থাকে, যেটা কিন্তু গুড ব্যাকটেরিয়াটাকে খারাপ করে দেয়। তো সুতরাং সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে নেই, ওগুলো কিন্তু নর্মাল জল দিয়ে পরিষ্কার করতে হয়। এখন অনেক দিন হয়ে গেল, তাহলে তুমি সাবান দিয়ে হালকা কিন্তু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করবে। যেমন দেখো, এই যে নাকের উপরে এই যে আমরা ফেস ওয়াশ দিচ্ছি, নাকের ভিতরে যদি ফেস ওয়াশ চলে যায়, বলো এরকম হয় তো, জ্বালা করে তো, বলো বাবারে। তো সুতরাং নাকের বাইরে আমরা ফেস ওয়াশ দিই, নাকের ভেতরে কিন্তু আমরা ফেস ওয়াশ দেই না। তো
কোনো রকমে যদি নাকের ভেতরে চলেও যায় আমাদের কিন্তু চোখ দিয়ে জল পড়তে থাকে, হ্যাচ্চ দিতে থাকি, তো সেম হচ্ছে গিয়ে সেরকম, বুঝলে? তো ভেতরে যেন সাবান শ্যাম্পু না যায়, নর্মাল জল দিয়ে পরিষ্কার করবে। ওকে, তো এখন তোমরা ডিসাইড করো তোমরা কি করবে। আমারটা তো আমি বলে দিলাম, এটা হচ্ছে গিয়ে আমাদের ভাষায়, মানে আমরা যে মেডিকেলের আছি সে ভাষায়। এবার তোমরা কি করবে সেটা তোমরা ভাবো। কোনো হেয়ার, যেমন এটা আমাদের চুল, আমাদের মাথাকে প্রোটেক্ট করে, চোখের এইগুলো আমাদের চোখকে প্রোটেক্ট করে, এইগুলো আমাদের চোখকে প্রোটেক্ট করে, সেরকম ওগুলো আছে কিছু না কিছু প্রোটেক্ট করার জন্য। ভগবান যখন দিয়েছে তখন কিছু তো কাজের জন্য দিয়েছে না, তো সেগুলোকে কিন্তু নষ্ট করতে নেই। এখন যদি তোমাকে টাকলু করে দেওয়া হয় তোমাকে কেমন লাগবে বলো? নিশ্চয়ই ভালো লাগবে। এবার একজনে ঢিল মারলো আর টাকের মধ্যে লেগে গেল, ফেটে যাবে না টাকটা? তো সেরকমই, তো সিন্ড্রেলার যেন প্রবলেম না হয়, প্রিন্স যেন এই যে ধাক্কা, সেজন্য কিন্তু ওগুলো আছে। আবার কিরকম বলো তো, প্রিন্স আর সিন্ড্রেলা যখন ব্যাং ব্যাং করছে তখন কিন্তু একটা ফ্লাফি ফ্লাফি হয়, পিলোর কাজ করে অনেক সময়, বুঝলে? তো সেটা কিন্তু পিলোরও কাজ করে। তো চল আর কিছু বলবো না, অনেক বলে ফেলেছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। ওকে, বাই।